আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, কাজের তোড়জোড়টা তার জন্য একটু বেশি। সকাল সকাল স্নান সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে এখন হচ্ছে মিষ্টান্ন রান্না করছি। আজকে কিন্তু আমাকে হেল্প করার জন্য তোমাদের দাদা ভাই ছিল না, আজকে কিন্তু আমাকে ভাগ্নে হেল্প করে দিচ্ছিল। এদিকে দেখো শুকনো খোলায় ডালটাকে ভেজে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি ঠান্ডা জলে। এদিকে আলু ভাজা চলছে, আর ওদিকে একটু লঙ্কা আর হচ্ছে ডাটা আর কুমড়োগুলো কেটে রেখেছি। আর এদিকে দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি, যে চালটা দিয়ে মানে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে হচ্ছে খিচুড়ি হবে। আজ কিন্তু রুমে কাউকেও সেরকমভাবে বলা হয়নি। আজ হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার, সকাল সকাল স্নান করে এই যে দেখতে পাচ্ছ খিচুড়ির ভোগটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মিষ্টান্ন হয়ে গেছে, ওটা ওই ঘরে ঢাকা দিয়ে রেখে এসেছি। আর হচ্ছে আমি আর ভাগনা মিলে সব কিছু করছি। ওই দেখো ওইখানে বসে পড়ে ফোন ঘাটছে। আর এদিকে হচ্ছে রান্নাবান্না চলছে, লুচি বানাবো। এখন হচ্ছে লুচির ময়দাটা মাখতে হবে। আর ওদিকে হচ্ছে মিষ্টান্নটা দেখা তোমাদের। দেখো ফ্যানের নিচে মিষ্টান্নটা ঢেকে রেখে গেছে ভাগনা। আর হচ্ছে ওইদিকে হচ্ছে ফলের প্রসাদ আছে, ওগুলো সব করতে হবে। আমার বাড়িতে যখন পুজো হয় ঘরের সমস্ত আয়োজন মনে হয় আমি নিজের হাতে করি, কাউকে দিয়ে কোনো কিছু করাতে ইচ্ছে করে না। কিন্তু ভাগনা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন খিচুড়িটা নামিয়ে নেব না। তো এখন নিজেই না একা একা দায়িত্ব নিয়ে বেশ অনেকজনের রান্না করে ফেলতে পারি। আর বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়, ছোটোবেলার থেকে দেখেছি মা কাকিমারা জেঠিমারা একা হাতে কিভাবে অত লোকজনের রান্না ভাড়া পুজোর আয়োজন সমস্তটা করে। এর জন্য কিন্তু আমারও বেশিটাও অসুবিধা হয় না, প্রথমে একটু অসুবিধা হতো। দেখো এদিকে কিন্তু ময়দা মাখিয়ে রেখেছি, ভাগনাকে বলেছি তুই একটু বেলে দিস। ও আবার বলছিল মামি আমি তো পারবো না, তুমি একটু বেলে দিও আর আমি হচ্ছে লুচিগুলো ভেজে দেব। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে, তোকে আমি একটা ফার্স্টে কিভাবে করতে হয় একটা লেচি কেটে বেলে তোকে দেখিয়ে দেব। বলছিলাম আমি তাও হয়তো হবে না ভালো। তারপর জানো তো ওকে যখন দিলাম বেলতে বেশ ভালোই বেলছিল, কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম আমি নিজেই একটু করে নিই। এদিকে ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি, ও ময়দাটা ফার্স্টে মেখেছে, তারপর আমি ভালো করে একটু তেলটা দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। এখন লেচিগুলো কেটে নিচ্ছি আর ভাগনাকে একটা লুচি বেলে দেখিয়ে দেবো কিরকম বেলতে হয়। এই প্লেনটা দিয়ে করবি, আস্তে করে গাছ চলে না। দেখানো হয়ে গেছে, আমি 2-4টে মতো বেলে নিলাম। আর হচ্ছে ভাগনাকে দিয়ে দিয়েছিলাম যে তুই হালকা করে করে আমাকে বেলে দে, যেরকমই হোক আমি ভেজে নেব। তারপরে দেখো এদিকে কিন্তু লুচি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নারকেলটা দাদা এসেছে, ছোটদা এসে ফাটিয়ে দিয়েছে। আর ওটা হচ্ছে মানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে আতক চালের ভোগ হয়, মানে ওই চালটা ভিজিয়ে রেখেছি। দেখো এদিকে খিচুড়ি আর ওদিকে নারকেলটা তো দাদা হচ্ছে ফাটিয়ে দিয়েছে। এখন হচ্ছে ভাগনাকে বললাম তুই বসে পড়ে নারকেলটাকে কুড়িয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। কোরানিটা রান্নাঘর থেকে ধুয়ে মুছে নিয়ে এসছে, এখন ওকে দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। এই যে এতক্ষণ জোরে যার কথা বলছিলাম, এই যে আমাদের হচ্ছে ভাগনা, তো ও নারকেলটা কোড়াচ্ছে। আর কালকে যেহেতু রবিবার ছিল ও বাজারে গেছিলো, ওর মামার কাছে 5 রকমের ফল কিনে পাঠিয়ে দিয়েছে। আর আমাদেরও তো 5 রকমের ফল নিয়ে এসছে, আর ছোটদাও কিন্তু 5 রকমের ফল নিয়ে এসছে। এবার সমস্তটা মিলিয়ে বেশ অনেকটা পরিমাণে কিন্তু ফলের প্রসাদ হয়ে গেছে। এবার বসতে হবে ফলের প্রসাদগুলো করার জন্য।
পুজোর জিনিসগুলো। আজকে তো লাস্ট সোমবার, ফার্স্ট সোমবারেই কিন্তু ভাগ্নে বলে রেখেছিল, মামি আমাকে লাস্ট সোমবার না হলে তৃতীয় সোমবারটা বলবা, আমি মহাদেবের মাথায় জল ঢালবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোকে বলবো। তারপর দেখো দাদাও স্নান করে চলে এসেছে, নারকেল তো এসে ফাটিয়ে দিয়েছে, এখন ফল বানানোর জন্য বসে পড়েছে। ওদিকে কিন্তু আমিও ফল বানানোর জন্য বসে পড়েছি। আর ক্যামেরাম্যান তোমাদের দাদাভাই ছিল, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে কাজটা কমপ্লিট করে। এখন হচ্ছে আমি বললাম তুমি স্নান করে নাও, এসেই কিন্তু স্নান করে নিয়েছে। এখন হচ্ছে রেডি হয়ে মানে সমস্তটা গুছিয়ে নিয়ে রেডি হয়ে বসে পড়বো পুজোয়। তোমার মনে যদি ভালোবাসা, নিষ্ঠা ভরা শ্রদ্ধা এই জিনিসগুলো যদি থাকে, অবশ্যই তুমি যে কোনো কাজে সফল হতে পারবে। এদিকে দাদা বলছিল আমি তো আগে কখনো শিব পুজো করিনি, কিভাবে করতে হয়, তাই ঘরটা নিয়ে দাদাকে দেখিয়ে দিচ্ছিলাম। এইভাবে কিন্তু এই আঙুলটা দিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হয়। তারপর দাদা বলল আচ্ছা ঠিক আছে, আমি তো আগে কখনো করিনি, এই প্রথম। আমি তাই দাদাকে বলছিলাম মনে রাখবা সারা জীবন বোনের ঘরে বাবার মাথায় জল ঢেলেছিলে। দেখো দাদার কিন্তু ফল বানানো হয়ে গেছে, এদিকে ভাগনার কিন্তু নারকেল কুড়িয়ে দেওয়া হয়ে গেছে। আমার কাজ এখনও শেষ হয়নি। এই যে ফলগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে হবে, সব কিছু একবারে রেডি করে নিয়ে তারপর মানে বসতে হবে পুজোয়। তার জন্য কিন্তু শাড়িটা আগেই পরিনি, কারণ কি প্রচুর গরম, শাড়ি পরে বসলে তো এক্ষুনি ঘেমে একদম নেয়ে অস্থির হয়ে যাব। এখন বাকি রইল আতক চালের প্রসাদটাকে ভালো করে সাজিয়ে নেওয়া প্লেটে। ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে যখন সুবচনী পুজো হতো, দুর্গা পুজো, আমাদের বাড়িতে সরস্বতী পুজো, এইগুলো যখন হতো না, ছোটোবেলার থেকে দেখতাম মা জেঠিমারা। আমার ঠাকুমা পুজোর কাজে অতটা হাত লাগাতো না, কিন্তু আমার ঠাকুমা ভীষণ লক্ষ্মী ছিল, আমার মা জেঠিমারাই কিন্তু সমস্তটা করতো। ছোটোবেলার থেকে দেখতে দেখতে সেগুলো এখন মনে রয়ে গেছে, এখন আমার সংসারে আমার কাজে লাগছে। দেখছো সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঝটপট করে রেডি হয়ে বসে পড়বো পুজোয়।